খেয়ে নিবে। আমি একটু পাশের বাসার ভাবির সাথে দেখা করে আসি বলে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। আকরামুল্লাহ মনে মনে বলল, কি ব্যাপার, জামাইয়ের সাথে কি রিমির মনোমালিন্য চলছে নাকি? ঘন্টাখানেক পর রেজাউল বিছানার সাথে হেলান দিয়ে গল্পের বই পড়ছে। এমন সময় রিমি হাসতে হাসতে রুমের ভেতরে প্রবেশ করলো। রেজাউল অনেকটা অবাক হয়ে জানতে চাইল, কি হয়েছে, এভাবে হাসছো কেন? আমি তো হাসি থামাতে পারছি না। তোমাকে কিভাবে বলবো আমি হাসছি কেন? আমি বুঝতে পারছি না হঠাৎ তোমার কি হলো। পাশের বাসার ভাবির কথা শুনে এমন করে হাসছি কেন? ভাবি কি বলল? নিউজ দেখে সে আমাকে বলে তার হাজবেন্ডকেও যদি কেউ এভাবে মারতে আসতো তাহলে সেও নাকি ওই ভদ্র মহিলার মতো সামনে গিয়ে দাঁড়াতো, তার হাজবেন্ডকে বাঁচাতো। এতে হাসির কি হলো? যে তেলাপোকা দেখে ভয় পায় সে কিনা অস্ত্রের সামনে দাঁড়াবে? কারো প্রতি যদি ভালোবাসা থাকে, মায়া মহব্বত থাকে, তাহলে শুধু অস্ত্র নয়, সাক্ষাৎ মৃত্যুর সামনেও দাঁড়ানো যায়। ভাবি হয়তো ভাইকে খুব ভালোবাসে, সেজন্যই সে কথাটি বলেছে। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে বাড়াবাড়ি। এ সাবজেক্ট বাদ দাও। নাস্তা করেছো? আর নাস্তা না করলে করে নাও। একটু বাজারে যেতে হবে, আব্বুর জন্য কিছু ছোট মাছ নিয়ে আসতে হবে। রেজাউল কিছু সময় রিমির দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বসা থেকে উঠে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর রিমি কলিং বেলের শব্দে দরজা খুলতেই চমকে উঠল। একজন মুখোশধারী লোক পিস্তল হাতে বাসার ভেতরে প্রবেশ করলো। রিমি ভয় দৌড় দিতে চাইল। লোকটি রিমির মাথায় পিস্তল তাক করে বলল, একটা পাও সামনে বাড়াবি না, তাহলে তোর মাথার খুলি আমি উড়িয়ে দিব। রিমি ভয় কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কে? আপনি কেন আমার মাথায় পিস্তল তাক করেছেন? তোর বাসায় মূল্যবান সম্পদ যা আছে কোথায় আছে আমাকে দেখিয়ে দে, আমি তোদের কিছু বলবো না, চুপচাপ এগুলো নিয়ে চলে যাব। আপনি কিন্তু ভুল করছেন। আপনি কি জানেন এই বাড়ি পুলিশের বাড়ি? এসব পুলিশ দেখার টাইম আমার নেই। তোকে যা বলছি তুই তাই কর। আপনি কিন্তু ভুল করছেন। আপনি ভালোই ভালোই চলে যান। আমার স্বামী বাসায় আসলে কিন্তু আপনি নিস্তার পাবেন না। আবারও কথা বলছিস? চুপচাপ যা বলছি তাই কর। এমন সময় ড্রয়িং রুম থেকে আকরামুল্লাহ বলে উঠল, রিমি তুই কার সাথে কথা বলছিস? মুখোশধারী লোকটি বলল, তাহলে ভেতরে আরেকজন আছে তাই না? চল ভেতরে চল। বলেই রিমিকে পিস্তলের বাট দিয়ে ধাক্কা দিয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে পড়ল। পিস্তলের নলের মাথায় রিমিকে দেখে আকরামুল্লাহ চমকে উঠে দাঁড়িয়ে গেল। ভয়ে আমতা আমতা করে বলল, আপনি কে? আমি কে সেটা জানার তোর দরকার নেই। বাসার মধ্যে মূল্যবান কি আছে সেটা আমাকে বল। এমন সময় দরজা খুলে ড্রয়িং রুমের দিকে তাকাতে চমকে উঠল। রিমি রেজাউলকে দেখে কান্না করতে করতে বলল, ওগো তুমি এসেছো? দেখো এই গুন্ডা আমাদের বাসার সব লুট করতে এসেছে। মুখোশধারী হাসতে হাসতে বলল, আয় তুই এদিকে আয়। রেজাউল জানতে চাইল, আপনি কি চান? কেন আমার স্ত্রীর মাথায় পিস্তল তাক করেছেন? তোর স্ত্রীকে আমি মেরে ফেলবো যদি সোনা গহনা টাকা পয়সা আমার হাতে তুলে না দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্ত্রীকে কিছু বলবেন না। আপনাকে আমি টাকা পয়সা সোনা গহনা সব দিচ্ছি। খবরদার তুমি আমার অলংকারে হাত দিবে না। চুপ, কোনো কথা বলবি না, একদম মেরে ফেলবো। আপনি আমার স্ত্রীকে ছেড়ে দিন। আমি আপনাকে সবকিছু দিচ্ছি। আমি বললাম তুমি কিছু দিবে না, তাহলে তো স্বামীকে আমি মেরে ফেলি। বলেই মুখোশধারী রেজাউলের মাথায় পিস্তল তাক করলো। রিমিকে বলল, এবার তোর অলংকার আর টাকা পয়সা নিয়ে